আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে আমরা বিগত সালের ভাইবা বোর্ডের প্রশ্নের আলোকে রচিত ইসলামের ইতিহাস, আরবি ইতিহাস ও ইসলাম শিক্ষার জন্য প্রযোজ্য সহকারী ও প্রভাষক নিবন্ধনের সাজেশনমূলক ক্লাস এর আয়োজন করেছি। প্রশ্ন এবং উত্তর পর্বে আপনাদেরকে স্বাগতম। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। উম্মুল কুরা বলা হয় কোন স্থানকে? মক্কা নগরীকে। বেদুইন সমাজের মূল ভিত্তি কি ছিল? বেদুইন সমাজের মূল ভিত্তি ছিল গোত্র প্রথা। হিস্টোরি অফ আরবস, আরব জাতির ইতিহাস গ্রন্থের লেখক কে? পি.কে. হেট্রি। আরবে বাঈদা শব্দের অর্থ কি? বাঈদা শব্দের অর্থ জঙ্গল। মক্কায় হজব্রত পালনকারীদের অভ্যর্থনা জানায় কোন বিভাগ? রিফাদা বিভাগ। উটকে মরুভূমির জাহাজ বলা হয় কেন? উট ছিল চলাচলের একমাত্র বাহন। আরব শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বাগ্মিতা। আরবের বৃহত্তম মরুভূমির নাম কি? আরবের বৃহত্তম মরুভূমির নাম আদ-দাহনা। জাহিলি যুগের আরব বলতে কোন অঞ্চলকে বোঝায়? হেজাজ অঞ্চলকে বোঝায়। বেদুইন সাংস্কৃতিক সম্পদ কোনটি? বেদুইনদের সাংস্কৃতিক সম্পদ ছিল কাব্যপ্রীতি। ওকাজ মেলার সেরা কবিতাগুলোর নাম কি? সাবআ মুআল্লাকাত। জাহিলি যুগের কোন যুদ্ধে সর্বপ্রথম দীর্ঘতম কাসিদা রচনা করা হয়? বাসুসের যুদ্ধে। জাহিলি যুগে আরবদের মূলনীতি কি ছিল? জাহিলি যুগে আরবদের মূলনীতি ছিল জোরজার মুল্লুকতার। আব্রাহাম কোন দেশের বাদশাহ ছিলেন? আব্রাহাম আবিসিনিয়ার বাদশাহ ছিলেন। কে জাহিলিয়া যুগের শ্রেষ্ঠ কবির মর্যাদা লাভ করেন? ইমরুল কায়েস। আরব দেশকে জাজিরাতুল আরব বলার কারণ কি? আরব দেশকে জাজিরাতুল আরব বলার কারণ তা তিন দিকে সাগর। সর্বপ্রথম কে কুরাইশ উপাধি গ্রহণ করেন? সর্বপ্রথম কুরাইশ উপাধি গ্রহণ করেন ফিহর। আশ-শুহরুল হারাম মাসগুলো বলতে কি বোঝায়? নিষিদ্ধ মাসসমূহকে বোঝায়। আমুল ফিল বা হস্তিবর্ষ বলা হয় কোন খ্রিস্টাব্দকে? 577 খ্রিস্টাব্দকে। হারবুল ফুজ্জার নামকরণের কারণ কি? হারবুল ফুজ্জার নামকরণের কারণ হচ্ছে আইয়ামে হারাম যুদ্ধ হওয়ায়। এই মাসে যুদ্ধ হারাম হওয়ায় এই মাসের নামকরণ করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মেরাজের বাহন কে? বোরাক বলা হয় কেন? কারণ এটি আলোর গতি সম্পন্ন। মক্কাবাসীরা খাদিজা রাদিয়াল্লাহুকে কি নামে অভিহিত করেছিল? খাদিজাতুত তাহিরা নামে অভিহিত করেছিল। হিলফুল ফজুল কি? হিলফুল ফজুল একটি শান্তি সংঘ। ওহী শব্দের অর্থ কি? ওহী শব্দের অর্থ ইশারা বা ইঙ্গিত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর গোপনে ইসলাম প্রচার করেছিলেন? 3 বছর। মুসলমানেরা প্রথম হিজরত করেন কোথায়? আবিসিনিয়ায়। মক্কা থেকে মদিনার দূরত্ব কত মাইল? 250 মাইল। মিরাজের ঘটনাটা সর্বপ্রথম বিশ্বাস করেছিলেন কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কায় মুসলমানদের দুর্দিনে নিরাপদের আশ্রয়ের স্থান কি? বা আশ্রয়ের স্থান ছিল কোনটি? আবিসিনিয়া। মিরাজ শব্দের অর্থ কি? মিরাজ শব্দের অর্থ অর্ধলোক গমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সালে প্রকাশ্য ইসলাম প্রচার শুরু করেন? 613 সালে। আনসার শব্দের অর্থ কি? আনসার শব্দের অর্থ সাহায্যকারীগণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় কয়টি গাজওয়া পরিচালনা করেছিলেন? জীবদ্দশায় 27টি গাজওয়া পরিচালনা করেছিলেন। দ্য স্পিরিট অফ ইসলাম গ্রন্থের লেখক কে? দ্য স্পিরিট অফ ইসলাম গ্রন্থের লেখক সৈয়দ আমির আলী। মদিনা সনদে কার শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়। ছোট ছোট অভিযানসমূহকে কি বলা হয়? ছোট ছোট অভিযানসমূহকে সারিয়া বলা হয়। কোরআনের ভাষায় ইয়াউমুল ফুরকান বলা হয় কোন যুদ্ধকে? বদর যুদ্ধকে। কোন যুদ্ধকে মদিনার রক্ষা কবচ বলা হয়? বদরের যুদ্ধকে। খন্দকের যুদ্ধে পরিখা খনন করা হয় কার পরামর্শে? হযরত সালমান ফার্সির পক্ষ থেকে। বদরের যুদ্ধে মুসলিম বাহিনীর পতাকা বাহক কে ছিলেন? হযরত মুসাব ইবনে উমর রাদিয়াল্লাহু। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু কোন যুদ্ধে শহীদ হন? উহুদের যুদ্ধে। সাইফুল্লাহ কার উপাধি ছিল? হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর। কারা সর্বপ্রথম হুদায়বিয়ার সন্ধি ভঙ্গ করেছিলেন? কুরাইশরা। বিদায় হজ কখন সম্পাদিত হয়? 632 খ্রিস্টাব্দে। ব্যাটল অব দ্য কনফেডারেটস
বলতে কোন যুদ্ধকে বোঝানো হয়েছে? খন্দকের যুদ্ধকে। আহজাব শব্দের অর্থ কি? সম্মিলিত দলসমূহ। আল্লাহ পবিত্র কোরআনের কোন সূরায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অতি শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী বলে ঘোষণা করেন? আল কালামে। ইসলামে প্রকাশ্য বিজয় কোনটি? হুদায়বিয়ার সন্ধি। হুদায়বিয়া কিসের নাম? হুদায়বিয়া একটি কূপের নাম। কার পরামর্শে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযান দেওয়ার ব্যবস্থা প্রচলন করেন? হযরত ওমর রাদিয়াল্লাহু এর আমলে। মক্কা বিজয়ের প্রত্যক্ষ কারণ কি ছিল? হুদায়বিয়ার সন্ধি ভঙ্গ করা। রাশিদিন অর্থ কি? স্থলাভিষিক্ত। দম্মাতুল জামালের মীমাংসা হযরত আলী রাদিয়াল্লাহু এর প্রতিনিধিত্ব কে করেন? আবু মুসা আশআরী। বাইতুল মাল কি? রাষ্ট্রের কোষাগার। ওমরের দেওয়ান নামে পরিচিত কোনটি? দেওয়ান উল খারাজ। মিনহাজুন নবুয়াত বা নবুয়তের পদ্ধতি কি? খেলাফত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন খলিফাকে আমিরুল হজ মনোনয়ন করেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কার পরামর্শে হযরত আবু বকর রাদিয়াল্লাহু এর গ্রন্থকারে কোরআন সংকলনের সিদ্ধান্ত নেওয়া হয়? হযরত ওমর রাদিয়াল্লাহু। হাদিস সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করেন কোন খলিফা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেভিয়র অফ ইসলাম বলা হয় কোন খলিফাকে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন যুদ্ধের দ্বারা ভণ্ড নবীদের দমন করা হয়? রিদ্দার যুদ্ধ। ইসলামের ত্রাণকর্তা আবু বকর রাদিয়াল্লাহু। ইয়ামামার যুদ্ধকে মৃত্যুর বাগান বলার কারণ কি? ৭৭ জন হাফেজ শহীদ হন। মিথ্যা নবুয়তের দাবিদার মহিলা ও পুরুষ হলো সাজা ও মুসাইলামা। কোন খলিফা হিজরি সন প্রবর্তন করেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন খলিফা ডাক ও ইসলামী মুদ্রা ব্যবস্থার প্রচলন করেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমানগণ প্রকাশ্য কাবা গৃহে সালাত আদায় করতে শুরু করেন কিভাবে? ওমরের ইসলাম গ্রহণের মধ্য দিয়ে। জিজিয়া কি ধরনের কর? নিরাপত্তা কর। গনিমত কি? যুদ্ধলব্ধ সম্পদ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু এর খেলাফতকালে হযরত ওমর রাদিয়াল্লাহু কি দায়িত্বে ছিলেন? প্রধান উপদেষ্টা ও বিচারপতির দায়িত্বে। কনস্ট্যান্টিনোপলের বর্তমান নাম কি? ইস্তাম্বুল। পরামর্শ ছাড়া কোন খেলাফত চলতে পারে না মন্তব্যটি কোন খলিফার? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। কোন খলিফার বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ আনা হয়? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জামিউল কোরআন উপাধি ছিল কোন খলিফার? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওসমান রাদিয়াল্লাহু হত্যার বিরুদ্ধে বিলম্ব হওয়ার কারণ কি ছিল? শান্তি ও নিরাপত্তা নষ্ট হওয়ার ভয়। কাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুন-নুরাইন উপাধি দেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওসমান রাদিয়াল্লাহু কে ছিলেন? তৃতীয় খলিফা। চার খলিফার সম্পর্কে মন্তব্য করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান সম্পর্কে যে কথাটি বলেন, তিনি ছিলেন লজ্জাশীল এবং বিনয়ী। হযরত ওসমান রাদিয়াল্লাহু এর খেলাফতকাল কত বছর? ১২ বছর। হযরত ওসমান রাদিয়াল্লাহু এর গোত্রের নাম কি? হযরত ওসমান রাদিয়াল্লাহু এর গোত্রের নাম উমাইয়া। সবচেয়ে বেশি খেলাফত পরিচালনা করেন কোন খলিফা? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরবি ব্যাকরণের শাস্ত্রে ভিত্তি স্থাপন করেন কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর শকর, আমার রক্তে কোনো মুসলমানের হাত রঞ্জিত হয়নি উক্তিটি কোন খলিফার? হযরত ওমর রাদিয়াল্লাহু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহুকে জুলফিকার তরবারি প্রদান করেছিলেন কেন? যুদ্ধক্ষেত্রে সাহসিকতার জন্য। দোমাতুল জান্দাল কি? একটি স্থান। জ্ঞানের দরজা বলা হয় কাকে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কোন যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু আসাদুল্লাহ উপাধি লাভ করেন? খয়বরের যুদ্ধে। বালকদের মধ্যে সর্বপ্রথম কে ইসলাম গ্রহণ করেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুদায়বিয়ার সন্ধির লেখক কে ছিলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সুপ্রসিদ্ধ উপাধি কোনটি? আজ-জাহরা বা পুষ্পিত কুসুমকলি। অনায়াসে চলিল যার নিশান বিজয় নিশান, শাহাদাতে হলেন সে সময় পড়েন কোরআন। আলোচ্য কবিতাংশে কোন খলিফাকে স্মরণ করিয়ে দেয়? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজ আর নয়, এই পর্যন্তই। আগামী ক্লাসে আবারও দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।